হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। পাক ভারত উপমহাদেশের বিশিষ্ট দার্শনিক এবং যোগী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একটা উক্তির ব্যাখ্যা করব। বিষয়গুলো হচ্ছে সম্পূর্ণ ফিলোসফিক্যাল। তো এই জন্য আমি একটা অনুরোধ করব, যারা ভিডিওটি দেখবেন তারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি শোনার চেষ্টা করবেন। এটা আসলে দর্শন শাস্ত্রের একটা আলোচনার বিষয়। মূলত এটি বেদান্ত দর্শনের একটি পার্ট। তো চলুন আমরা ওনার বাণীটি প্রথমে জেনে নিই। উনি বলেছেন, বুদ্ধ প্রধানত ধ্যানের দ্বারা, বুদ্ধ বলতে গৌতম বুদ্ধর কথা উনি বুঝিয়েছেন, বুদ্ধ প্রধানত ধ্যানের দ্বারা, আপনারা জানতেন গৌতম বুদ্ধ কিন্তু অনেক ধ্যান করতেন। তা উনি বলছেন বুদ্ধ প্রধানত ধ্যানের দ্বারা, খ্রিস্ট প্রার্থনার দ্বারা, খ্রিস্ট বলতে উনি যিশু খ্রাইস্টকে বুঝিয়েছেন, উনি প্রার্থনার দ্বারা যে অবস্থা লাভ করিয়াছিলেন, মানুষ কেবল কর্মের দ্বারাই সে অবস্থা লাভ করিতে পারে। তো চলুন আমরা এটি আলোচনা করার চেষ্টা করব। গৌতম বুদ্ধের জীবনে আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যে উনি কিন্তু উনি জীবনের লক্ষ্য অর্জন করার জন্য, আধ্যাত্মিকতার জ্ঞান অর্জন করার জন্য, মানুষের মুক্তির জন্য উনি কিন্তু ওনার রাজ দরবার ছেড়ে, পরিবার ছেড়ে কিন্তু উনি নীরবে ধ্যান করেছিলেন অনেক বছর। এবং এই ধ্যানের তার লক্ষ্যটা ছিল যে মানুষ মুক্তি কিভাবে পেতে পারে, মানুষ কিভাবে দুঃখের ওপারে যেতে পারে, মানুষের আসল কাজ কী, মানুষের আসল পরিচয় কী, মানুষ কিভাবে অনাবিল শান্তি পেতে পারে, এই চিরন্তন বিষয়গুলো তিনি জানার জন্য গভীরভাবে ধ্যান করেছিলেন বহু বছর। এই ধ্যান করার মাধ্যমে তিনি একটা সত্য উদ্ঘাটন করেছিলেন, এই সত্যটা তিনি প্রচার করেছিলেন। এবং তার এই সত্যটা জগতে এতটাই মানে আপনার জনপ্রিয়তা অর্জন করেছে যে গৌতম বুদ্ধর অনুসারীর সংখ্যা কিন্তু নেহাত কম নয়, অনেক। এবং প্রতিনিয়ত তার এই জনপ্রিয়তা বাড়ছে এবং অনেক লোকই তার এই মতবাদকে গ্রহণ করে এই পৃথিবীতে তারা শান্তি উপভোগ করছেন। তো উনি এই ধ্যানের মাধ্যমে যেই সত্যটা অর্জন করেছেন, আমরা যারা মুসলমান বা যারা খ্রিস্টান আছে তারা সাধনার মধ্য দিয়ে একই সত্য উপলব্ধি করে থাকেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, একজন ব্যক্তি গৌতম বুদ্ধের মতো ধ্যান না করেও, আবার আপনার খ্রিস্টান ধর্ম বা ইসলাম ধর্মের যারা সাধক আছেন তাদের মতো সাধনা না করেও এই সত্য তারা উপলব্ধি করতে পারে, এই সত্য তারা অর্জন করতে পারে। এটি একটু আমরা বোঝার চেষ্টা করব। তার মানে গৌতম বুদ্ধ তার ধ্যানের মাধ্যমে যে সত্যকে তিনি আবিষ্কার করেছিলেন, এবং সাধকেরা সাধনার মাধ্যমে যে সত্যকে আবিষ্কার করেন, সাধকেরা অনেক সাধনার মাধ্যমে, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যে সত্যকে আবিষ্কার করেন, একজন ব্যক্তি সে গৌতম বুদ্ধের মতো ধ্যান না করেও, সাধকের মতো সাধনা না করেও, ইভেন সে জাস্ট একজন নর্মাল মানুষ হিসেবে থেকেও কর্মের মাধ্যমে সেই সত্যটা সে বের করতে পারে। বিষয়টা একটু জটিল হতে পারে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন তিনজন ব্যক্তি এ, বি, সি। এ হচ্ছেন গৌতম বুদ্ধের মতো ধ্যান করে সত্য উপলব্ধি করতে চান, বি হচ্ছেন সাধনার মধ্য দিয়ে সত্য উপলব্ধি করতে চান, এই জন্য তিনি ঘর সংসার ত্যাগ করে কঠোর সাধনা করছেন। আর সি হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি গৌতম বুদ্ধের মতো ধ্যানও করেন না, আবার যিনি সাধনা করছেন না, তিনি নেহাত একেবারে একজন নর্মাল। প্রিয় ভিউয়ার, আমি ঘন ঘন পাউজ করছি, মূলত অনেক বাতাস হচ্ছে তো, যার জন্য মানে একটু মাঝে মধ্যে পাউজ করতে হচ্ছে। তো যেটা বলতে গিয়েছিলাম যে এরকম দেখা যায় একজন সাধারণ মানুষ সে কর্মের মধ্য দিয়ে সেই সত্য উপলব্ধি, সেই সত্যে পৌঁছাতে পারে, সেই মহান সত্যে পৌঁছাতে পারে। তার মানে হচ্ছে আমাদের কর্মপ্রণালী শিখতে হবে। এটিকে কিন্তু বেদান্ত দর্শনে কর্মযোগ বলা হয়। অর্থাৎ আমরা যদি সঠিকভাবে কর্ম সম্পাদন করতে পারি, তাহলে ওই কর্মের মধ্য দিয়েই, যেহেতু আমরা সবাই কিন্তু বর্তমান সময়ে আমরা কিন্তু কর্ম ছাড়া বিরত থাকতে পারি না, প্রতিনিয়ত আমাদের কর্ম করতে হয়। কর্ম ছাড়া সংসার পরিচালনা করা সম্ভব নয়, কর্ম ছাড়া সমাজ পরিচালনা করা সম্ভব নয়, ব্যক্তিগত জীবন পরিচালনা করা সম্ভব নয়। সব জায়গায় আমাদের কিন্তু কর্ম করতে হয়। কিন্তু কর্ম করার একটা বৈজ্ঞানিক পদ্ধতি স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু তার কর্মযোগ গ্রন্থে আলোচনা করেছেন। সেই গ্রন্থ থেকে কিন্তু বাণীটি নেয়া। উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে কর্ম আমাদের সঠিকভাবে করতে হবে। আচ্ছা, কর্ম কীভাবে সঠিকভাবে করি? আমি যদি আপনাকে বলি আপনি কর্ম সঠিকভাবে করেন, হ্যাঁ, কর্ম তো আমি করি, আমি সৎভাবে জীবিকা অর্জন করি।
ব্যাস ওকে, আপনি সৎভাবে জীবিকা অর্জন করে, সৎভাবে তো আপনাকে জীবিকা অর্জন করতেই হবে, এখানে বিন্দু পরিমাণ হারাম থাকতে হবে না, এটা তো ফার্স্ট কন্ডিশন। আপনাকে সৎভাবে জীবিকা অর্জন করতে হবে, তাতে যদি না কেউ থাকেন ইট ডাজন্ট ম্যাটার, তারপর আপনাকে সৎভাবে জীবিকা অর্জন করতে হবে। কিন্তু সৎভাবে জীবিকা অর্জন করার পরও আপনার কিন্তু কর্মের মধ্যে ঘাটতি আছে। এবং বলতে পারেন ভাই এটা কীরকম কথা, আমি তো সৎভাবে জীবনযাপন করি, আমি তো অনেস্ট ওয়েতে জীবনযাপন করি, তাহলে আমার কর্মে কী দোষ আছে? আপনার কর্মে দোষ আছে। আপনি সৎভাবে উপার্জন করেছেন কেন? আমি যদি প্রশ্ন করি কেন, আপনি বলবেন পরিবারের জন্য। না, আপনার তো আসল উদ্দেশ্যটা ভিন্ন। স্বামী বিবেকানন্দ এটা শিখাচ্ছেন, জগতের প্রতিটি কাজ স্রষ্টার জন্য নিবেদন করতে হবে। আপনি পরিবারের, আপনি আপনার স্ত্রীর, আপনার সন্তানের, আপনি আপনার আত্মীয় স্বজন, আপনার পিতামাতার আপনি যত্ন করছেন, তাদের দেখাশোনা করছেন, বাট আপনি কিন্তু কখনোই এইটা উদ্দেশ্য করবেন না তাদেরকে খুশি করার জন্য, তাদের মন জয় করার জন্য না। আপনাকে মনে করতে হবে আমি যে কর্ম করছি, আমি যে টাকা উপার্জন করছি, আমি যে পরিবারকে দেখাশোনা করছি, তার মূল উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তাআলা কর্তৃক আমার উপর অর্পিত দায়িত্বকে সম্পাদন করা। আপনি যদি এভাবে কোনো দায়িত্বকে সম্পাদন করতে পারেন, আপনার পরিবারের পরিজন, আপনার আত্মীয়স্বজন যদি আপনার সমালোচনা করেও, তাতে আপনার কিন্তু কোনো প্রকার দুঃখ অনুভব হবে না। তার মানে এখানে কিন্তু একটা অ্যাসেসমেন্ট আছে, এখানে কিন্তু একটা জাজমেন্ট আছে। আপনি কি করে বুঝবেন যে আপনি আসলে যথার্থভাবে মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আপনি আপনার পরিবার, আত্মীয়স্বজন যা যা বললাম সবাইকে দেখাশোনা করছেন? তার একটা মাত্র মাপকাঠি আমি বলে দিলাম। যদি কেউ আপনার অগোচরে আপনার কেউ দুর্নাম করে, আপনার আত্মীয়স্বজন যাদেরকে আপনি টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন, তাদেরকে, আপনার সন্তান, আপনার স্ত্রী যদি আপনার দুর্নাম করে, যদি আপনি দুঃখিত না হন, তখন আপনি ভেবে নেবেন হ্যাঁ, আপনি সত্যিকারভাবে মহান আল্লাহ তাআলার খুশি করার জন্যই আপনি তাদেরকে ভরণ পোষণ করছেন। আর যদি আপনি দুঃখিত হন, আপনি ভেবে নেবেন আপনার নিয়তটা সঠিক নয়। স্বামী বিবেকানন্দ বলছেন পৃথিবীতে প্রতিটি কর্ম তার জন্য নিবেদন করো, মহান আল্লাহ তাআলার জন্য নিবেদন করো, দেখবে কর্মের প্রতি তোমার কোনো আসক্ত থাকবে না, কর্ম তোমাকে বন্ধনে আবদ্ধ করতে পারবে না। কেননা এই কর্ম তোমার নিজের জন্য নয়, স্রষ্টার জন্য। তো আমরা কর্ম করি, কিন্তু কর্মের মধ্যে কিন্তু আমরা আবদ্ধ হয়ে যাই। আপনি আমি টাকা পয়সা আয় করি, একসময় দেখা যায় টাকা পয়সার প্রতি লোভ হয়ে যায়, আমরা কিন্তু টাকা পয়সার প্রতি দাস হয়ে যাই। কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন যে কর্ম করতে যে কর্মবন্ধনে আবদ্ধ হয় না। একমাত্র কর্মবন্ধন থেকে একটা মানুষ মুক্তি পেতে পারে যদি সে মহান আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে কর্ম সম্পাদন করে থাকে। এছাড়া অন্য কোনো ওয়ে নাই যে মানুষ আপনার এই কর্ম থেকে মুক্তি পেতে পারে। তার মানে মোটা দাগে যদি কথাটা বলি, আমাদের কর্ম করতে হবে, নিয়ত থাকবে প্রতিটি কর্ম আপনি মহান আল্লাহ তাআলার জন্য করবেন। এখন মহান আল্লাহ তাআলার জন্য যখন আপনি কর্ম করবেন, এখন আপনি ভেবে দেখেন, আপনি টাকার লোভে কাজ করতে পারবেন না, আপনি সুনামের লোভে কাজ করতে পারবেন না, আপনি ক্ষমতার লোভে কাজ করতে পারবেন না, সমাজে সবাই ভালো বলুক আপনাকে, সে উদ্দেশ্যে আপনি কাজ করতে পারবেন না। কেননা এগুলো আল্লাহ পাক পছন্দ করেন না। তখন আপনি দেখবেন যে আপনার কাজের গণ্ডিগুলো লিমিটেড হয়ে আসছে। আপনি নিজে তখন বুঝতে পারবেন, যদি মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কাজ করি, তখন আমাকে অ্যাকচুয়াল একটা নিয়ত করতে হবে। যখন আপনি অ্যাকচুয়াল নিয়ত করবেন, তখন দেখবেন আপনার কাজের গণ্ডিগুলো ছোট হয়ে আসছে। অ্যাজ এ রেজাল্ট আপনি তখন কিন্তু সঠিকভাবে কর্ম করতে পারবেন। জগতের কাউকে খুশি করার জন্য নয়, সমাজের লোক আপনাকে ভালো বলুক সেটার জন্য নয়, পরিবারের লোকজন ভালো বলুক সেটার জন্য নয়, সব কিছু তার পায়ে নিবেদিত করছেন, মহান আল্লাহ তাআলার পায়ে নিবেদিত করছেন, তখন আপনি কর্ম থেকে মুক্তি পেতে পারেন। এই প্রক্রিয়ায় যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করতে পারেন, আপনার সাধনা করার প্রয়োজন নেই, ধ্যান করার প্রয়োজন নেই, আপনি একসময় মহান সত্য উপলব্ধি করতে পারবেন। চলুন একটি ঘটনার মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করি। শত শত বছর আগের ঘটনা। ভারতের একটি গ্রামে একজন সাধক বসবাস করতেন। তো ওই সাধকের সাথে দেখা করার জন্য আরেকজন সাধক আসছেন, তার সাথে দেখা করবেন। যিনি আসছেন দেখা করার জন্য তিনি কিন্তু আরেকজন সাধকের কাছ থেকে জানতে পেরেছেন যে উনি অতটা জ্ঞানী, এই জন্য তিনি দেখা করতে এসেছেন। তো যাই হোক, তিনি লোক মারফত জিজ্ঞাসা করতে করতে ওই সাধকের কাছে আসেন। ওই সাধকের কাছে এসে দেখেন ওই সাধক একজন একেবারে একটা সমাজের সবচাইতে যেই কাজ যেটাকে বলা হয়, যেটাকে আমরা একেবারে মূল্যায়ন করি না, একেবারে ছোট কাজ, মানে যেই কাজটা সাধারণত একেবারে গরিব শ্রেণীর লোকেরা করে থাকে, মানুষের যখন কোনো উপায় থাকে না, এই কাজ করে তিনি জীবিকা অর্জন করেন। তো সাধক
যিনি দেখা করতে আসছেন উনি একজন সাধক, আর যার সাথে দেখা করতে আসছেন তিনি একেবারে একটা নর্মাল কাজ করে জীবনযাপন করেন। তো উনি দেখা করতে আসছেন, দেখা করতে এসে দেখলেন যে ওই সাধক তিনি একেবারে একটা সমাজের একেবারে একটা সৎ কাজ, কিন্তু সমাজে কোনো সেটাকে মূল্যায়ন করে না, এই ধরনের কাজ করে সে জীবনযাপন করছে। তখন তার মনে খটকা হলো যে তিনি এই কাজ করে জীবনযাপন করছেন, তিনি আবার এত বড় সাধক। আমি তো সাধক, আমি সাধনা করেছি, হ্যাঁ আমার দিক ঠিক আছে, কিন্তু উনি কি, ওনাকে তো আমি তেমন কিছু পাচ্ছি না। মনোযোগ সহকারে শুধু কাজ করছে, কাস্টমার আসছে, হ্যাঁ কাস্টমারকে সেবা দিচ্ছে, এই অনেকক্ষণ ধরে কাজ করছে, আমি দাঁড়িয়ে আছি, আমার সাথে কথা বলছে না, উনি আবার কী ধরনের সাধক হলেন? তখন উনি কিন্তু মনের ভাবটা বুঝে ফেললেন যে তাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। তখন উনি বললেন, দেখো তুমি সাধক, তুমি আমার সাথে দেখা করতে আসছো, এখন তুমি চিন্তা করছো আমি কী ধরনের সাধক হলাম, আমি একটা নিম্নমানের কাজ করি, কাস্টমারকে সেবা দিচ্ছি, তুমি অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছো, তো ঠিক আছে তুমি আরেকটু ওয়েট করো। এই কথা শোনার পরে যিনি দেখা করতে আসছেন উনিও সাধক, ওনার মনের মধ্যে একটা পরিবর্তন হয়ে গেল যে আমি এটা ভাবছি উনি কী করে বুঝতে পারলেন। তখনই চিন্তা করলেন আসলে তিনি একজন সাধক। যাই হোক, ওনার কাস্টমারকে সেবা দেওয়া হয়ে গেল, সকল কাস্টমার চলে গেলেন। তারপর তিনি বললেন, ওই যিনি দেখা করতে আসছেন তাকে বললেন, চলো তুমি এবার আমার বাড়িতে চলো। তো দুজন হাঁটা শুরু করলেন। এখন দুজন কিন্তু আর রাস্তার মধ্যে কোনো কথা বললেন না, কেউ কোনো প্রসঙ্গ তুললেন না। যখন বাসার কাছে আসলেন, বাসায় যে ওই লোকটি করলো কি, মানে আপনার যিনি সমাজে ছোটো কাজ করে থাকে ওই লোক করলেন কি, তিনি তার মায়ের জন্য বদনাতে পানি ভরলেন, পরিবারের সবার জন্য কাজকাম করে দিয়ে তারপর তিনি যিনি দেখা করতে আসছেন যে সাধক তাকে তিনি সময় দিলেন, বললেন এবার বলো তোমার কাজ কি। তো তখন তিনি বললেন, আমি শুনেছি যে আপনি অনেক বড় সাধক, কিন্তু আমি দেখলাম যে আপনি একটা সমাজে নিম্নমানের কাজ করেন, একজন সাধকের পক্ষে এই কাজ করা সম্ভব? আর আপনাকে কোনো ধ্যান করতে দেখলাম না, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, তা আপনি কীভাবে সাধক হলেন? তখন উনি বললেন, দেখো আমি কাস্টমারের সেবা করছিলাম, এটাও ঠিক, আমি বাসায় আসলাম, মায়ের সেবা করলাম, পরিবারের সদস্যদের সেবা করলাম, তাও ঠিক, সাধনা করলাম না, সেটাও ঠিক, কিন্তু তুমি কি জানো আমি যে প্রতিটা কর্ম করেছি কোনো কর্মের মধ্যে আমার কোনো আসক্ত নেই, কোনো কর্মই আমাকে জড়িত করতে পারে না। আমার প্রতিটি কর্মের উদ্দেশ্য হচ্ছে কি, দেখো আমি যখন কাস্টমারদের সেবা করছিলাম আমার উদ্দেশ্য ছিল এই কাস্টমার হচ্ছে এমন একজন ব্যক্তি, কাস্টমাররা হচ্ছেন এমন ব্যক্তি যার মধ্যে স্রষ্টা বিরাজমান, অর্থাৎ আমার কাছে স্রষ্টা আছেন, স্রষ্টাকে আমার প্রপারলি সেবা করতে হবে। কাস্টমারের মন রক্ষা করা আমার উদ্দেশ্য ছিল না, আমি জানতাম এদের মধ্যেই স্রষ্টা থাকেন, স্রষ্টা আমার কাছে আসছেন, তাকে সেবা করা আমার দায়িত্ব, আমি এভাবে কাজ করি। মায়ের মধ্যে আমি বাসায় আসছি, মায়ের জন্য বন্যাতে পানি রাখলাম, মায়ের মধ্যে ঈশ্বর আছেন, ছেলের মধ্যে ঈশ্বর আছেন, স্ত্রীর মধ্যে ঈশ্বর আছেন, আমি তাদেরকে সেপারেট কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসেবে আমি তাদেরকে সেবা করি না, আমি সেবা করি তারা সবার মধ্যে ঈশ্বর আছেন, বিধায় আমার প্রতিটা কর্ম ঈশ্বরের জন্য হয়ে থাকে, আমি আলাদা কোনো সাধনা করিনি, যার কারণে আজকে আমি বড় সাধক হতে পেরেছি। আমি কখনো মন্দিরে যাইনি, আমি কখনো ধর্মীয় শাস্ত্র পড়িনি, আমি জাস্ট কাজ করে গিয়েছি। এটি আমাকে পুরোহিতরা শিখিয়েছেন, এটি আমাকে আগের যেই যারা বড় বড় পণ্ডিত ছিলেন ধর্ম বিষয়ে তারা আমাকে এটি শিখিয়েছিলেন যে এইভাবে কর্ম করতে হবে। আমি তাদের কাছ থেকে এটি শেখার পরে আমি জীবদ্দশায় এইভাবে কর্ম করছি, যার কারণে আমি অনেক আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে পেরেছি। আমার মধ্যে অনেক আধ্যাত্মিক জ্ঞান আছে, আধ্যাত্মিক শক্তি আছে, সৃষ্টিকর্তা খুশি আমাকে এটি দান করেছেন, কেননা আমি কর্মের মধ্যে আবদ্ধ নই। এই জন্য স্বামী বিবেকানন্দ এই কথাই বলেছেন যে বুদ্ধ ধ্যানের দ্বারা যে সত্য লাভ করেন, সাধক সাধনার দ্বারা যে সত্য লাভ করেন, আমি সাধারণ মানুষ শুধু কর্মের মাধ্যমেই সেই সত্য উপনীত হতে পারবো। তবে শর্ত একটাই, সঠিকভাবে কর্ম করতে হবে। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।